মোবাইলের মেলা এখন চিঠি লেখা লাগে না। কথা বল সারা সারা লাগিয়ে ফোনে কথা বলিয়ে লিখা পাঠিয়ে ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোল লাগিল কতদের গুণ তো কোলার বানো পরনের নাই থাল পেটে বসে যাই থাল পরনের নাই থাল মোবাইল সারা মিয়া চলে না মোবাইল সারা পলা চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল সকলের যুক্ত পোলা বাংলা চিল্লে বলুন ঠিক কিরে সাথে বিয়ে না করিয়া গোপনে গোপনে প্রেম করছে এটা তুমি লেখলে না। এরপরে তুমি মিথ্যা কথা বলছো এটা কেন লেখলে না। সুদ খাইছো এটা কেন লেখলে না। তুমি পরের আপনার রাতের বেলা তুমি চুরি করছো এটা কেন লেখলে না। এবার আল্লাহর বান্দা বলবে এটা আমি লেখবো না। সম্মান পেলে তার কাছে একটা হাতুড়ি থাকবে। হাতুড়ি চেনেন না ভাই? ওই যে মিস্ত্রি দিয়ে লোহাগারে, মিস্ত্রি দিয়ে লোহাগারে না, ওই হাতুড়ি হাতে নিয়ে বলবে দেখছিস তো এই হাতুড়ির ওজন হবে 7 আসমানের সমান। সুবহানাল্লাহ। তাহলে হাতুড়ি যদি 7 আসমানের সমান যদি ওজন হয় ফেরেশতাটা কতটুকু হবে? এই ফেরেশতা 7 আসমান 7 জমিন এই এক হাতের তালুর উপরে রেখে দিবে। সুবহানাল্লাহ। সেই ফেরেশতার নাম হলো রহমান। কি ফেরেশতা নাম কি? কথা বলে সরকার নাম কি? সেই ফেরেশতার নাম হলো রহমান। 7 আসমান 7 জমিন এক হাতের উপরে রেখে দেন। সেই হাতুড়ি নিয়ে বলবে যদি না লেখিস দেখছিস, তখন মুহূর্তের মধ্যে মুঠে হবে। তখন বলবে দেন, তখন ওই কাফনের কাপড়ের মধ্যে কোন জায়গা কবে নামাজ পড়ছে, কবে রোজা দেখছো, কবে সুদ খাইছো, কবে ঘুষ খাইছে, কবে পরের মেয়েকে আপনার চোখ টিপ মারছে, এরপরে গোপনে গোপনে কত অন্যায় করছে, যা জীবনে করছে সব লিখে দিবে রহমান ফেরেশতা। এই কাগজ লিখে এইরকম করে সুন্দর করে তাবিজের মতো কবজের মতো বানাইয়া গলার সাথে বাঁধিয়ে দিবে। বাঁধিয়ে দিয়ে চলে যাবে। যদি বলেন যে ফেরেশতা যখন চলে যাবে এইটা টানতে তুলে ফেলবো না, ফেরেশতা তখন কি করবে? এই আঙুল 5টা আঙুল আপনার শরীর সাথে দাঁড় হবে, কোপ জগরে ধরে পেটের মধ্যে ঢুকে দিবি, ঢুকে এই মধ্যে বের হওয়া যাবে, এটা এই মধ্যে বের হওয়া যাবে। তার মতো এরকম করে সিস্টেম করে বাঁকা করে দিবে। লোহা যদি বাঁকা হাত দেখে সোজা করা দেবে, ঠিক হাত এরকম লোহার মতো বাঁকা দিয়ে আসবে, জীবনে খুলতে পারবে না। এরপরে রহমান ফেরেশতা চলে যাবে। তারপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, আয়সা বলবে মান রব্বুকা, মক্কা বহুদূর, মক্কা বহুদূর, মরে গেল রহমান, মরে গেলাম। আর মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, না রহমান ফেরেশতার গুতনি খাওয়া লাগবে। এই জন্য বলতেছি মক্কা বহুদূর কেন বললাম? যে মুনকার নাকির ফেরেশতা আসলো বহু দূরে, বহুক্ষণ পর। 40 গজ দূরে সরে আসলে মুনকার নাকির ফেরেশতা আসবে না, আসবে ফেরেশতা রহমান। তারপরে মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমা দিনুকা, আমা নাবিয়ুকা, বলো তোমার রব্বে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন কবর হবে জান্নাতের টুকরো, উত্তর যদি না দিতে পারেন কবরটা হবে জাহান্নামের টুকরো। একজন লোক বিয়ে করছে, একটা বিয়ে করছে, আল্লাহ বেটা পুত্র দেয় না। এরকম লোক হয় না? আছে। বিয়ে করছে আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না। এই যে জোবাইর আছে, যে আমার নাতি, ওর লেগে তো এখানে আইছি। হ্যাঁ, ওর অনুরোধে আছি আমি এ ধরনের মাহফিল একটু কমই করার চেষ্টা করি না, যে না করি শুনে এখানে আসছি। এদিন আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। সলিমুদ্দিন কি ওই রহমান, ওই লোকটা যে সবাইকে বলে সুবাইর, বাংলাদেশের ভালো ভালো আলেমের সাথে, বড় বড় আলেমের সাথে কোন সম্পর্ক আছে? একটা পরামর্শ তোমার কাছে নিব, কি আমি একটা বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই, কি করা যায়? জোবাইয়ের মানুষ সুন্দর করে ফতুয়া দিছে,
ইসলামে 4টে বিয়ে করা যায় আছে, তুমি জানো না? তার মানে কি বুঝাইতো? আর একটা বড় লোকটা ওর পরামর্শ শুনিয়া, জোবাইরের পরামর্শ শুনিয়া আর একটা বাদাম বিয়ে করলে, বিয়ে করবার পর বাদাম দীর্ঘদিন চলে যায়, 2টে বিবি, একটা বিবির বাদাম ছিল হয় না, মিয়া হয় না। হঠাৎ করে আমার ভাইজানের সাথে দেখা হয়ে গেছে, বলে ভাইজান যেই জায়গা মাহফিল হয় ওই জায়গা আপনার সঙ্গীত গান নিজেই লেখেন, নিজের সুর দেন, আপনার জ্ঞান আছে, আপনার কাছে পরামর্শ চাই। কি পরামর্শ? ভাইজান 2টে বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটু দেয় নাই। ভাইরে আমি যদি মারা যাই, আমি মারা গেলে আমার বেটা পুত্র আমাকে মাটি দিবে না, কেউ আমার কান্নার মানুষ থাকবে না, আমার বিটায় আগুন জ্বলেনের মানুষ থাকবে না। ওর কান্না দেখে ভাই বলে চিন্তা করেও না, মুক্তার মানুষ না 4টে করে। কথাকে বুঝতেছেন? তাহলে কয়টা করলো? 3টে হয়ে গেল। 3টে হয় না, দীর্ঘদিন চলে যায়, 3টে বিবির একটা বিবির আল্লাহ বেটা পুত্র দেয় না। হঠাৎ করে হাজী সাহেবের সাথে দেখা হয়েছে। হাজী সাহেব সরল মানুষ, যে মানুষটা তার সঙ্গে ব্যবহার করতে পারে না, এ তো এই জমিনের সরল মানুষ না, এই জমিনে সে একটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যে তার সঙ্গে ব্যবহার করতে পারে না, আমার কাছে সে আল্লাহর ওলি। কথা বল না কে? আর তুই তো তার সঙ্গে ব্যবহার করিস, তুই তো 1 নম্বর ভুষ্ট। তো চিনি না আমি। তোর কাছে আল্লাহর ওলি না হতে পারে কেন, আমার কাছে আল্লাহর ওলি, কারণ ও বসেই না। বড় বড় চুপ করে থাকে না, না, তার ফোন যার কাছে আছে, ও যে অশ্লীল অর্ধ উলঙ্গ ছবি ওর চোখে পরে নেই, আমি আর বিশ্বাস করি না, করি না। কথাকে খারাপ বলছিস নাকি? এই জন্য যে লোকটা তার ফোন বসেই না, ও আমার কাছে আল্লাহর ওলি, আর তুই তোর কাছে অলি হইবে কেন করে? তুই আমার কথা মানবি কিভাবে? কারণ তুই তো দেখিস তোর কাছে অলি অলি না। খারাপ লাগতেছে, কথা কিন্তু কষ্ট কষ্ট লাগবে। মানে আমি যে কাজ করি, আমি যে দল করি, আমি যে কর্ম করি, আমার কর্মের পক্ষে সেটা যদি আমার কাজের পক্ষে যদি কথা হয়, সেটা যদি কি যে মহাভারত দিয়েও যদি বলা হয় আমার পক্ষে গেছে, কথা ঠিক আছে। আর কোরআন হাদিসের সঠিক দলিল দিয়ে যদি বলা হয়, সেটা যদি আমার বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, কোরআন হাদিসে বললে পায় মোট আনসাইন্টিফিক কথা বলা ঠিক হয় নাকি? যারা মোবাইল ঘাটে ওরা বলবে তোর কাছে অলি হতে পারে, কারণ ওদের উচ্চ কথা কর না কেন। আর উনি গাছেন আমার কাছে সে বলি, তুই মানিস অথবা না মানিস, কারণ তুই তো রাজ্যে কি করিস তুই জানিস, আর আল্লাহ ভালো করে জানে। তোর কাছে অলি হইবে কেমন করে? আমার ভাই যেন সরল মানুষ, তার সঙ্গে ব্যবহার করা জানে না, টিভি দিয়ে কোনটা রিসিভ করবে এটাও বোঝে না। যা বলতেছে ভাই যা, আমি 3টে বিয়ে করছি, আল্লাহ বেটা পুত্র দেন, আমি যদি মরে যাই, আমার এই বিটাতে আমার বাড়িতে বাতি জ্বলানোর মতো কোনো মানুষ নাই, কি করা যায়? ভাই বললো ভাই যান, এটাও মরা ওটাও মরা। কথা বল। তার মানে এটাও মরা ওটাও মরা, তুই আবার করে দেখ। ইসলামে যখন 4টে বস্তু জায়েজ আছে, সরল মানুষ বলে দিছে, উনি আর একটা বিয়ে করছে। সংসার করবার পরে তেজের দাম 200 টাকা কেজি, কাঁচা মরিচ হলে পাবেন 1000 টাকা কেজি, চাউল হলো 80 টাকা কেজি, কথা বুঝতেছে না, লবণ হলো 90 টাকা কেজি। এখন এই একেবারে রিক্সা চালাইয়া মাঠের মধ্যে কাজ করিয়া সংসার চালানো বাদান কঠিন হয়ে গেছে। একদিন লোকটা মন্তব্য করলো, 4টে বিয়ে করছি, এখন আর আমার পক্ষে সম্ভব না, 4টে বিবি নিয়ে তাদের বরণ পোষণ করে না, আমার পক্ষে সম্ভব না। লোকটা মন্তব্য করলো, 4টের মধ্যে আমি একটা রাখিয়া দিব, আর 3টেকে আমি তালাক দেব। কথা কি বুঝতেছেন? ছেলে দেওয়ার মালিক কি? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। একটা দিল না, দ্বিতীয় দেয় না। লোকটা মন্তব্য করে বসলো, আল্লাহ কোনো কিছু যখন দিল না, খামা খাইয়া এতগুনি বউ আমি রাখবো না, একটা রাখবো, 3টাকে আমি তালাক দিয়ে দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না, মেজ বউ রাখবে না, সেজ বউ রাখবে না, বড় বউ রাখবে? রে কিন্তু বহু দূরে গেছিস, একটু তুই কি বিয়ে করছিস? তুই ছোট বড় কি বুঝিস রে?
এই দেখেন কত দূর এগিয়ে গেছে। ও কষ্ট করে এই যে মুরব্বীরে বসে রয়েছে, এরা বলে সাহস পাচ্ছে না, আমিও সাহস পাচ্ছি না। ও বিয়ে করে নাকি, ও কোথায় তো ছোট্টা ছোট্টা তো শুয়ান, ও বসে বড়টা যে বুড়ো হয়ে গেছে। আর আমাদের শুধু বলে, আমরা বলবো যে না, ও যে বাবা মা ছোটকালে পছন্দ করে নিয়েছে কুর্তি, ওই সুতি দিয়ে আমাদের জীবন কাটাবো। আর এই বুড়ো বসে এমনকি ওই 18 বছরে নিয়ে এনে সংসার করা আমাদের পক্ষে সম্ভব? কথা বলে কি কারণ সম্ভব? তা কয় না কি কারণ সম্ভব? বলি কি হইবে বেলা বসকে একদিন করা সম্ভব নাকি? মমতাজ তো মরছে। হ্যাঁ